শুনবো না। বরং এই ছায়ায় বসি, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ মনোরম পরিবেশ। এহে, আজ খুব দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। দেরি হলেই মন্ত্রীমশাইয়ের হাজারো কৈফিয়ত। আরে, গাছতলায় কে বসে আছে? কাঁধে আবার আরেকজনকে নিয়ে বসে আছে। এই, তুমি ঘুমোচ্ছ আর আমার মাথা তোমার মাথার সাথে ঠোকা খাচ্ছে। তুমি ঘুমোচ্ছ, ঘুমাও, কিন্তু আমার মাথা তোমার মাথার সাথে ঠুকছে কেন? হ্যাঁ, আমার ঘাট থেকে নামো, তাহলে আর ঠুকবে না। আমি তো আমার ঘর থেকে নামবো না, গল্প শুনতে হবে। তাহলে ঠোকাঠুকি লাগবে। এ কি বিচিত্র ঝগড়া রে ভাই! যাই একবার জিজ্ঞেস করি। আচ্ছা, আপনারা কে? এখানে এইরকম ভাবে আপনারা বসে আছেন কেন? আমার নাম বিক্রম, আমি একটা দেশের রাজা ছিলাম। ছিলাম মানে এখন নেই? না না, সেসব গেছি। এখন আমি এই বেতালকে কাঁধে নিয়ে শুধু ঘুরে চলেছি। তোমাদের মন্ত্রীর সাথে দেখা হলো, সেই বলল এখানে বসতে। মন্ত্রী মশাই আপনাদের এখানে বসতে বলে গেছেন? আমাকে ওই ঝোলার জন্য একটা শক্তপোক্ত কাঁধ দেবে বলে গেছে। আমিও আর এই বুড়ো রাজার কাঁধে থাকতে পারছি না। হ্যাঁ, আপনি কাঁধেই ঝুলবেন কেন সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনার ঝোলবার যখন অতই শখ, তখন গাছের উপর ঝুলে থাকুন না। আমি তো গাছে ঝুলে থাকতাম, এই বিক্রমই তো আমাকে গাছ থেকে নামিয়েছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? সে অনেক কাহিনী শুনবে নাকি? তাহলে তোমার কাঁধেই উঠি। তোমার কাঁধটাও বেশ শক্তপোক্ত। শক্ত কম নয়, আমার কাঁধে চড়তে চায়। ওদিকে মন্ত্রী মশাই কার কাঁধের কথা বলতে চেয়েছেন কে জানে। শক্তপোক্ত কাঁধ মানে ওই সেনাপতির কাঁধ। কি ভাবছো? গল্প শুনবে? তোমার কাছে উঠি, ভালো ভালো গল্প শুনবে। হ্যাঁ, তারপর গল্পের শেষে একটা প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে তোমাকে আমি টুকরো টুকরো করে দেব। আর উত্তর দিতে যদি পারো, সোজা শেওড়া গাছে গিয়ে আবার ঝুলে পড়বো। আবার ওখানে গিয়ে সেই শেওড়া গাছ থেকে নামিয়ে নিয়ে হাঁটতে হবে। কি চড়বো নাকি কাঁধে? না 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 না, আমার এ কাঁধ কি আর আমার আছে? সে তো আমার গিন্নির দখলে চলে গেছে। এই জন্মে এই কাঁধে আর কেউ চড়তে পারবে না। যাকে রাজামশাই, আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। বলো। আমি দেখছি আপনার খুব ঘুম পেয়েছে, আপনি শুয়ে পড়ুন। শোবো কি করে? এই বেতাল তো কাঁধেই ঝুলছে। এই বেতালকে নিয়ে শুয়ে পড়ুন না।
বলে এসেছেন যে উনি নাকি বেতালকে একটা শক্তপোক্ত কাঁধ দেবেন ঝুলে থাকার জন্য। শক্তপোক্ত কাঁধ? কার কাঁধ? শক্তপোক্ত কাঁধ তো মহারাজ এই রাজ্যে দুজনেরই আছে, এক মহারাজ আপনার আর সেনাপতির। মন্ত্রী মশাই, আপনার এত বড় সাহস! হ্যাঁ, আপনি আমার কাঁধ বেতালকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার কাঁধের মালিক কি আপনি? এই রে, গোপাল বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। থামাতে হবে, থামাতে হবে। না 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 সেনাপতি, এই শক্তপোক্ত কাঁধ তোমার না। তবে কি আমার? তুমি আমার কাঁধ ওই বেতাল না তালের কাছে বন্ধক দিয়েছো? তোমার তোমার এত বড় সাহস! মহারাজ আমাদের নয়নের মণি, মহারাজ বিনা আমরা মণিহারা ফণি। ছি 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 ছি, এ আমি ভাবতে পারছি না। মন্ত্রী মশাই, এ আপনি কি করলেন? এই মন্ত্রী, উত্তর দাও, চুপ করে থেকো না। আরে আমার কথা একটু মন দিয়ে শুনুন। আমি আপনাদের কারো কাঁধ বেতালের কাছে বন্ধক দিইনি। আপনি মিথ্যে কথা বলছেন। বেতাল আমাকে নিজে মুখে বলেছে যে আপনি একটা শক্তপোক্ত কাঁধের কথা বলেছেন। মন্ত্রী, তুমি ঠিক করে বলো, তুমি কার কাঁধের কথা বলেছিলে? বলো, চুপ করে থেকো না। আর কি জব্বর ফেসেছে মন্ত্রী মশাই। বাবা রে বাবা রে বাবা, কান একদম ঠালাপালা করে দিচ্ছে। এই বিক্রম, বিক্রম, একটু পাশ ফিরে শো। ঠিক হয়ে শুলে বেশি নাক ডাকবে। দূর বাবা, কিছুতেই কথা কানে যাচ্ছে না দেখছি। দাঁড়া দাঁড়া, এবার তোর নাকটা টিপে ধরি, দাঁড়া। কি হলো? আরে নাক টিপে ধরেছিলে কেন বেতাল? হ্যাঁ, তুমি কি আমাকে মারতে চাও নাকি? ভয়ঙ্কর নাক ডাকছিলে যে, আমি তোমাকে বারবার বলছিলাম পাশ ফিরে শো, পাশ ফিরে শো। আরে তা বলে একেবারে সোজাসুজি নাক টিপে দেবে? অদ্ভুত ব্যাপার। আমি একটা রাজা, না হয় এখন সিংহাসনটা নেই, তা বলে একেবারে আমার নাকে হাত দেবে? ছি 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 ছি, এই যাত্রার নাকে হাত দেওয়া আমি ঠিক পছন্দ করি না। ঘটা ওখানে কি হচ্ছে বলতো? চল চল দেখে আসি, দুই বুড়োর ঝগড়া চলছে। এই শোনো, আমার বুকের উপর শুয়ে এভাবে অসভ্যের মতো নাক ডাকতে পারবে না, এই আমি বলে দিলাম। চলে যাও না, আমি কি ইচ্ছে করে তোমাকে কাঁধে নিয়ে ঘুরছি? কি দাদু, কি চলছে এই বয়স?
এই দুইজন কি তোমার রাজকর্মচারী? মোটেই না। দুজন চোরকে আমি আমার রাজকর্মচারী বানাবো? এটা ভাবলেন কি করে? তাহলে এই দুজন মানুষ তোমার নাম করে রাজ্যবাসীর কাছে কর চায় কি করে? কর আদায় করে? মন্ত্রী, কি শুনছি? বটাঘটাকে ছেড়ে ফেলতে হবে। বটাঘটা, এই অভিযোগ কি সত্যি? ও মন্ত্রী মশাই, নাটক করবেন না। আমি নাটক করছি? ধরা তো পড়ে গেছেন, এবার সত্য কথাগুলো বলে ফেলুন। বিক্রম, আমি তোমার ঘর অবশেষে পাকাপাকি ভাবে ছাড়লাম। ভালো শক্তপোক্ত কাঁধ পেয়ে গেছো বেতাল? হ্যাঁ। পেয়ে গেছি, এই তো মন্ত্রীর কাজ। তোমাকে পাকাপাকি ভাবে ছাড়লাম বিক্রম। তোমার সাথে এতগুলো বছর, এতগুলো সময় কি সুন্দর ভাবে কাটিয়ে দিলাম। আমাকে ছেড়ে দিন বেতাল, আমি আপনার জন্য কাঁধ দিচ্ছি। পেতাল দেবের আর কাঁধের দরকার নেই, আপনার কাঁধটি ওনার খুব পছন্দ হয়েছে। বেতাল, নাও এবার সত্য কথা বলাও। দর্শন করো কার সৃষ্টি মন্ত্রী। দর্শন কর? সেটা আবার কি? মনে আছে মহারাজ, একদিন রাতে আপনার কাছে এই বিষয়ে বলেছিলাম। কি গো গোপাল, তুমি এত রাতে ফিরে এলে? একটা কথা বলবার জন্য ফিরে এলাম মহারাজ। কথাটা ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কে। গোপাল, আমি দেখছি তুমি আমার মন্ত্রীকে একেবারেই সহ্য করতে পারো না। আর আমি কারো পেছনে কথা শুনে বিচার করি না। যা বলবে প্রমাণ দিয়ে বলবে। এখন তুমি যাও, যাও তো। ঠিক আছে মহারাজ, প্রমাণ সহ আপনার কাছে আসব। আমার কাছে খবর ছিল মহারাজ, আমি সেই কথাগুলোই বলতে গিয়েছিলাম সেই রাতে। এই মন্ত্রী, সব সত্যি কথা বলো, নইলে তোমাকে কাঁটা মারবো। বলো বলো। হ্যাঁ মহারাজ, আমি বটাঘটাকে দিয়ে দর্শন কর বসিয়েছিলাম আপনার নামে। আরে দর্শন কর জিনিসটা কি? আমি বলছি মহারাজ, যারা ভিন দেশ থেকে আমাদের এই রাজ্যে আসে তারা সীমানা পেরোলেই তাদের এই কর দিতে হয়। এটা এই বটাঘটা আর মন্ত্রীমশাই অলিখিত নিয়ম করে নিয়েছে। কি সত্যি তো? স্বীকার করো। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তিন সত্যি, তিন সত্যি। এবার আরেকটা সত্যি বলো, কার কাঁধ তুমি আমাকে দেবে বলেছিলে? হ্যাঁ, কার কাঁধ? কার কাঁধ? বলো বলো। দেখো, চুপ থাকলে এই গাছটা খাবে। গোপালের, গোপালের, গোপালের কাঁধ আপনাকে দেব বলেছিলাম। কেন? এই কেনর উত্তরটা আমি দিচ্ছি মহারাজ। মন্ত্রীমশাই তো আমাকে সহ্য করতে পারেন না, দু চোখে দেখতে পারেন